কে আপনি? পরিচয় কি? পরিচয় কি মানে? আমার বাসায় আমি পরিচয় দিয়ে ঢুকবো? আপনার বাসা মানে? তার আগে তুমি বলো, তুমি কে? আমি আমার পরিচয়টা বলে দিচ্ছি। আমি এই বাসার কাজের মেয়ে। দেখা বুঝেন না? ও আচ্ছা, কাজের মেয়ে? হ, কাজের মেয়ে। আনকান, আপনার পরিচয় কি? আমি এই বাসার মালিক, এই বাসার একমাত্র ছেলে। মা কোথায়? ও, তার মানে আপনিই সেই ফাজিল পোলা যে সারাদিন কাম কাজ পড়ালেখা বাদ দিয়ে টো করে ঘুরে বেড়ায়। এই মেয়ে, তোমার তো সাহস কম না? তুমি আমাকে ফাজিল বললে? কইলাম, আপনার মাই তো কয় আমার পোলা এই দুনিয়ার শ্রেষ্ঠ ফাজিল। মা বলেছে তাই না? মার তো আর কোনো কাজ নেই, সারাদিন আমার পিছনে লেগে থাকে। মা কোথায়? এই, আস্তে আস্তে দাঁড়ান। আবার কি সমস্যা? জুতা নিয়ে ভিতরে ঢুকুন দেবো না, বাইরে রেখে তারপরে আসেন। জুতা করবো মানে? সারা জীবন আমি জুতা পরেই বাসার ভিতরে ঢুকেছি। দাঁড়ান, সারা জীবন যা করছেন, এখন থেকে জুতা বক্সে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। কত? এই, মা, এই, আরে জুতোটা খুলে যান না। মা, মা। কিরে, কখন এলি? সেখানে কারোর সাথে দেখা হয়েছে? এসব কিছু বাদ দাও। তার আগে তুমি আমাকে বলো, এরকম একটা মেয়েকে কাজের জন্য কেন রেখেছো? কেন, কি হয়েছে? এই মেয়েকে কাজ থেকে বাদ দিয়ে দাও। হয়েছেটা কি সেটা বলবি তো? মানে কেন বের করতে হবে, কি হয়েছে? আম্মা বলেন, আমি আর বেশি কিছুই কই নাই। আরে শুধু কইছি জুতোটা বাইরে রেখে ভিতরে আইতে। এরকম যে ঘরটা আমি পরিষ্কার করলাম, ঘরটা আবার নোংরা হয়ে যাবে না কোন তো? হ্যাঁ, ঠিকই তো বলেছে। তুই হাটে বাজারে আগানে বাগানে হেঁটে পায়ের জুতো করে ময়লা নিয়ে বাসা আসার দরকার আছে? ঠিক আছে, আমার কি যে করবো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো? আরে আমাদের বাসায় নতুন একটা কাজে হয়ে রেখেছে, রীতিমতো আমার সাথে অত্যাচার শুরু করে দিয়েছে। বলো কি? কেমন অত্যাচার? সব বিষয়ে আদেশ দিচ্ছে, ঘরের বউ মনে তো চর্চা করে। তাহলে তো অনেক ঝামেলা। আন্টি যে কেন এই মেয়েটাকে বাসায় এনেছে? খালাম্মার মন চাইছে তাই আমার রাখছে, সেই কৈফিয়ত কি আপনি দেওয়া লাগবো? তুমি তুমি এখানে কি করতেছো? তার আগে আপনি কন, এই মায়াটা কেন? হ্যালো, আপনার কি সম্পর্ক? তাড়াতাড়ি কন। চলো, বাসায় যাওয়ার পরে তোমার সব বিয়াল বের করতেছি। বাসায় পরে যাবো, তার আগে আপনি কন, হ্যালো, আপনার কি সম্পর্ক? আমি জানতে হইব। বাসায় চলো, বাসায় যেয়ে কৈফিয়ত দিচ্ছি। আর ছাড়েন, ছাড়েন না মানে। কিরে আমি, তুই ওর হাত ধরে টানলি কেন? ঘোরা লাগামটা টানো না, এই নিয়ে তো আমার জীবন পুরো অনিষ্ট করে দিয়েছে। কেন, কি হয়েছে? সেটা কইবো কেমনে খালাম্মা? রাস্তার পাশে দাঁড়ায় মায়াগুলোকে গল্প করে। কি সর্বনাশ, এসব কি শুনছে সত্যি? মা, ওটা আমার বন্ধু ছিল। মাইয়া মানুষ আমার বন্ধু হয় কেমনে খালাম্মা? কন তো আপনি, বন্ধু তো হয় পোলা মানুষ। খালাম্মা, আমার মনে হচ্ছে মাইয়ার লাগে ওর কোনো সম্পর্ক আছে। একটু মাঝে মাঝে কথা বলবে না। এই, তুই ওকে ঝাড়ে দিবি না। তুই যা তো ভেতরে যা, আমি ব্যাপারটা দেখছি। এই যে এমনি দাঁড়া থাকলে কিন্তু বোধহয় ধাক্কা মাইরা ফালা দিতে পারেন। তুমি এখানে আসছো কেন? না, অনেকক্ষণ ধরে দেখলাম আপনি ছাদে একদম দাঁড়ায় আছেন, নিচে যাইতেছেন না। ভাবলাম দুঃখে কষ্টে মনে হয় আবার সুইসাইড করতে আইছেন নাকি, লেগে একটু খোঁজ খবর নিতেন। ফাইজামি করো তুমি আমার সাথে? হয় আল্লাহ, এটি কি করেন? আপনার লোক আমি ফাইজলামি করুন কেমনে? আপনি আছেন কি আমার মনিব, আপনার লোক কি আবার ফাইজলামি করা যায়? আপনি যদি আমার মস্তিকে কেউ হইতেন তাহলে না একটু আপনার লোক ফাইজলামি করান যেত। আচ্ছা, আপনি এরকম রাগ করেন কেন কম তো? এই যে আপনি আমার নামে গিয়ে বিচার দিলেন, রাগ তো করার কথা আমার, আপনি কেন রাগ করছেন? তুমি রাগ করবে মানে? তোমারও রাগ আছে? এটা আবার কি করেন? আপনি বড় লোক দেখে কি আপনার একাই রাগ থাকতে পারে? আমি গরিব দেখে কি আমার কোনো রাগ নাই? মানে আমি না একটা জিনিস বুঝি না, তুমি একটা মেয়ে মানুষ এত বক বক করো কিভাবে? এত কথা কোথা থেকে আসে? আপনি আমার দেখেই কোন আমি নাকি এত কথা কই? তাহলে তো আপনি কিছু জানেনই না। শুনেন, আমার যে বড় বোন আছে না, ওই ওই, পুরাটা হুই না যা তেমন করেন। বস সাহস, কাজের মেয়েটা আমার সাথে লাইন মারতে চায়। মা কোথায় তুমি? চিলাইতেছেন কেন? খালাম্মা ফোনে কথা কয়, ডাক দিয়ে। এগুলো কি? এগুলো আমি কি দেখতেছি? দেখতেই তো পাইতেছেন, আমার কম লাগবে। এই তোমার লজ্জা করে না? সামান্য কাজের মেয়ে তুমি আমার সাথে লাইন মারার চেষ্টা করতেছো? নিজেকে কখনো আয়না দেখেছো? কেন, আমার কি মন যেতে পারে না? তোমার মন আমি বের করতে চাই, দাঁড়াও। আজ হয় তুমি এখানে থাকবে, না হয় আমি। কই যাবো আমি? তোমাদের বস্তিতে। নিয়েছ আমি? দেখো মা কি করেছে, তোমার আদরের কাজের মেয়ে এগুলো কি করেছে দেখো। তুমি এসব তুই করেছিস? জি খালাম্মা। তুই মেয়ে, কত বড় সাহস! হ্যাঁ, এখন তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি কাপড় চোপড় নিয়ে।
10 মিনিটের মধ্যে তোর বাড়ির বাইরে দেখতে চাই। যা বলছি। কিরে মা, রেডি হয়েছিস? কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে যেতে বলেছে, ওখানে যাচ্ছি। বার্থডে কোথায় হবে? ওই তো বাবা 5 নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে। ও আচ্ছা আচ্ছা, তবে ড্রাইভারকে বলে দেই। আমি অলরেডি বলে দিয়েছি বাবা, উনি নিচে দাঁড়িয়ে আছে। ভেরি গুড। শ্রাবণ এটা রেখে গেছে। চাচু, শ্রাবণী দেখতে এখন কেমন হয়েছে? মার্শাল্লাহ, সে তো অনেক সুন্দর হয়েছে দেখতে, একেবারে পরীর মতো সুন্দরী হয়েছে। ওর আব্বার সাথে আসছিল। আমার ঠিকানাটা দেন নাই? দিয়েছি তো। কেন, ও যোগাযোগ করে নাই? ও কল দেয় নাই? না তো চাচু, ও কলও দেয় নাই। তাই এটা কি শ্রাবণের বাসা? শ্রাবণের তাকে কিনা বলতে না, তাই গত মাসে তারা ছিল তাকে কথা কইতেছে। গত মাসে আসছে কিনা জানি না, তবে এই ঠিকানা অনুযায়ী এটাই শ্রাবণের বাসা। হ্যাঁ, শ্রাবণের নামে একটা মেয়ে থাকে, উপরে থাকে, আমাদের উপরে থাকে। কিন্তু আপনি কে? আমি তাদের পরিচিত। তাহলে আপনি ফোন দিয়ে কথা কন, নাম্বার তো নেই। আচ্ছা, তাহলে আমি ম্যাডামের লোকের কথা বলি। আর যদি ম্যাডামের লোকের কথা বলতে না পারি, তাহলে ম্যাডামের বাপের লোকের কথা বলবো, জানাই দিই। হ্যাঁ বললাম তো, প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে ওয়েট কর, আমি আসতেছি। হ্যাঁ এই তো বের হচ্ছে, চলে আসবো, বেশিক্ষণ লাগবে না, ওয়েট কর না। এটা আমাদের অনেক পছন্দের রেস্টুরেন্ট, আমরা সব সময় এখানে আসি। ডেকোরেশনটা মোটামুটি ভালোই। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি রেস্টুরেন্টের কোনো স্টাফ? আমি এই রেস্টুরেন্টের কোনো স্টাফ না। এমন ভাব করছো, মনে হচ্ছে যে আমাকে চেনবে না। আশ্চর্য, আমি আপনাকে কেন চিনবো? তোমার নাম টুনি না? তুমি তো আমাদের বাসায় কয়েকদিন কাজের মেয়ের কাজ করেছো। কি আশ্চর্য, আমি কেন টুনি হতে যাবো? আর আপনার কি আমাকে দেখে কোনোভাবে কাজের মেয়ের মতো মনে হচ্ছে? কোথা থেকে যে আসে এসব? ওরা কি আমাকে বোকা বানাচ্ছে? কিন্তু সত্যি সত্যি যদি এটা টুনি না হয়, তাহলে সে আবার আমাদের বাসায় গিয়ে কাজ করলো কেন? ডাকছেন কে কোন? সত্যি করে বলো তো, তোমার নাম কি? মানে আপনি কি এত রাইতে আমার নাম জিজ্ঞাসা করার লেগে ডাকছেন? দেখো, সত্যি করে বলো তোমার নাম কি? আসলে তুমি কে? কেন আমি টুনি, জানেন না? তুমি যদি টুনি হও, আমি ঠিকানে না আবার সেই ঠিকানায় গেলাম, তাহলে তোমার মতো একজনকে কেন দেখলাম বড় লোক গাড়িতে চড়তেছে? তা আমি কেন জানি? আপনি হয়তো আমার অনেক মিস করতেছিলেন, এই জন্য অন্য মায়ের চেহারায় আমার দেখতে পাচ্ছিলেন। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওকে ম্যাডাম বললেন কেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আবির, তুমি? আসো বাবু, আসো আসো। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভালো আছি। বলেন তো, আপনার মেয়ে শ্রাবণী কোথায়? তুমি তো আমার মেয়ে শ্রাবণী। আঙ্কেল, আমি তো কি চিনি, ওর নাম টুনি। ওই শ্রাবণী, ওই টুনি। মানে? মানে হচ্ছে আমি টুনি, আবার আমি শ্রাবণী। আমি ছদ্মবেশে টুনি খেতে তোমাদের বাসায় গিয়েছিলাম। আমি না এখনো বুঝতে পারছি না এভাবে যাওয়ার কারণ কি। শোনো বাবা, আমি জানতাম তোমার বাবা এখানে থাকে, এখানে এসে জানতে পারলাম তুমি আর তোমার মা এখানে থাকে। তাহলে সেখানে ঠিকানা কে দিয়েছে? দেখো বাবা, আমার বাসা থেকে স্টাফ কলোনিটা খুব কাছে, ওখানে গিয়েছিলাম আমি, গিয়ে জানলাম তুমিও ওখানে 2 দিন আগে গিয়েছিলে। ওখান থেকে আসলে ঠিকানাটা সম্ভব। হ্যাঁ, সবকিছু বাবার আর আমার প্ল্যানিং ছিল, তাই না বাবা? এবার আমি সবকিছু বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমরা বসো, সাপোর্টে একটু রাস্তা দে, আমি একটু যাচ্ছি। আচ্ছা। ঘুরিয়ে বেঁচে কাজ না করলে ভালো লাগে না, তাই না? না আসলে দেখলাম আমার মানুষটা কি এখনো আমার আছে, নাকি নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেছে। আমি কিন্তু এখনো তাকে খুঁজে বেড়াই। যখন বাবার কাছে শুনলাম তুমি আমাকে খোঁজার জন্য আবার সেই কলোনিতে গিয়েছো, তখন আমি বুঝতে পারলাম তুমি আসলেই আমার আছো। আর তুমি? তুমি কি তার নেই? না থাকলে কি এত কিছু করে যাচাই বাছাই করতাম নাকি? হ্যালো, জানি না।